আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রিপল রান স্টিচ দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করতে হয়। দেখুন, ট্রিপল রান স্টিচ দিয়ে এই ডিজাইনটি তৈরি করব এখন। এখানে উপরে বিভিন্ন স্টিচ আছে, ব্যাক স্টিচ, স্টেম স্টিচ, রান স্টিচ, ট্রিপল রান স্টিচ। এখন থেকে আমি ট্রিপল রান স্টিচ সিলেক্ট করে নিলাম। তারপর এটাকে ট্রিপল রান স্টিচ দিয়ে একটা পাতা তৈরি করে নিচ্ছি। এই হচ্ছে ট্রিপল রান স্টিচ দিয়ে একটি পাতা তৈরি করে নিলাম। এখন এটাকে একটু শেপটা ঠিক করে নিচ্ছি। শেপটা পাতার শেপটা রাউন্ডটা একটু কানেক্ট করে নিচ্ছি। এখন এটাকে আমরা লেন্থ কত দিব, লেন্থ মানে হচ্ছে দূরত্ব, একটা স্টিচ থেকে একটা স্টিচ দূরত্ব কতটুকু দিব। আমরা এখানে লেন্থ দিলাম হচ্ছে 2.5। এখন দিব হচ্ছে অ্যাডজাস্ট কাউন্ট মানে হচ্ছে কয়টা সুতা পড়বে, একটা মানে একটা বোটায় কয়টা সুতা পড়বে সেটা। এখন এটাকে আমরা 5টা সুতা দিয়ে দিলাম, 3টা ছিল, এখন আমরা 5টা দিয়ে দিলাম। হ্যাঁ, 5টা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে কয়টা পাতা আছে সব কয়টা পাতা তৈরি করব। এখন সব কয়টা পাতা আমরা একটা একটা তৈরি না করে একটা পাতা সিলেক্ট করে এখান থেকে অটোমেটিক যে কয়টা পাতা আছে আমরা একটা দিয়েই সে কয়টা পাতা তৈরি করব। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ অপশনে গিয়ে মিরর স্টেপস সিলেক্ট করে এখন এখানে কয়টা পাতা আছে আমরা গুনে নেব। এখানে 8টা পাতা আছে। তারপর আমরা হচ্ছে এই ফুলের মতো যে গোল এটা সিলেক্ট করব, এখানে আমরা 8 দিয়ে দিব। 8টা পাতার জন্য 8 দিয়ে দিব। 8 দিয়ে রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে আমরা এটাকে লেফট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে 9 দিয়ে দিব। এই হচ্ছে আমাদের একটা দিয়ে আমরা 8টা পাতা তৈরি করে নিলাম। একটা পাতা তৈরি করার চেয়ে একত্রে অটোমেটিক 8টা পাতা তৈরি করে নিলাম। প্রথমে আমরা এটাকে কাট পেস্ট করব, কাট পেস্ট, তার মানে এটা প্রথম হবে আমার। এখন কোথা থেকে শুরু হবে, স্টার পয়েন্ট যেখানে থাকবে সেখানে শেষ হবে, চতুর্ভুজ যেখানে থাকবে যেখানে থাকবে সেখান থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। এখন রান স্টিচের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে রান স্টিচ যেখান থেকে শুরু হবে অপর প্রান্তে শেষ হবে। যেমন অন্যান্য স্টিচের ক্ষেত্রে, যেমন শাটিন স্টিচের ক্ষেত্রে যেখান থেকে শুরু হয় অন্য যে কোনো জায়গায় শেষ করা যায়। তো আমরা এটাকে আবার ওই গোড়া থেকে শুরু করব, সেক্ষেত্রে এখানে জাম হবে। জাম না হওয়ার কারণে আমরা একটা রান স্টিচ, সিঙ্গেল রান স্টিচ টেনে দিলাম, সিঙ্গেল রান স্টিচ টেনে দিলাম। এখন আমরা এটাকে আবার সাজাবো, এখন আর এখানে জাম হবে না। তো এভাবে একটি রান স্টিচ টেনে দিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা পাতা এভাবে করে রান স্টিচ টেনে দিয়ে প্রত্যেকটা পাতা এভাবে করে আমরা কাট পেস্ট করে নেব। তার মানে আমরা যেটা কাট পেস্ট যেটা আগে যেটা পরে করছি মেশিনে ঠিক এভাবেই চলবে। হ্যাঁ, তারপর রান স্টিচ আবার টেনে দিলাম, তারপর হলো এটা চলবে, কাট পেস্ট করে নিলাম, তারপর এটা চলবে। তো এভাবে সব 8টা পাতা ঠিক এভাবে রান স্টিচ টেনে দিয়ে এভাবে চলবে। তো যেটা বললাম একটু আগে, রান স্টিচের ক্ষেত্রে কিন্তু যেখান থেকে শুরু হবে অপর প্রান্তে গিয়ে শেষ হবে। অন্যান্য স্টিচের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় শুরু করে যে কোনো জায়গায় শেষ করতে পারি, কিন্তু রান স্টিচের ক্ষেত্রে, ট্রিপল রান স্টিচের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা যেখান থেকে শুরু করব অপর প্রান্তে গিয়ে শেষ করব। দেখেন, এরপর এটাকে কাট পেস্ট করে নিচ্ছি, কাট পেস্ট।
হ্যাঁ, আবার আমরা এখানে সিঙ্গেল একটি রান স্টিচ টেনে দেব, সিঙ্গেল একটি রান স্টিচ টেনে দেব, যাতে করে আমাদের ডিজাইনে জাম না হয়, এক্সট্রা কোনো সুতা না থাকে। তারপর আমরা আবার এটাকে কাট পেস্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আবার রান স্টিচ টেনে দিচ্ছি। তারপর আমরা এটাকে কাট পেস্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ডিজাইন সাজানো শেষ। কোনটার পরে কোনটা চলবে মেশিনে, এটা আমাদের সাজানো শেষ, কমপ্লিট।